এক ডাক্তারবাবু তার বাড়ির সামনে বোর্ডে বড় বড় করে লিখে দিলেন, যদি আমি আপনার রোগ সারিয়ে দিতে পারি, একদম ঠিক করে দিতে পারি, তাহলে আপনি আমাকে মাত্র 1000 টাকা দেবেন। কিন্তু যদি আমি আপনার রোগ না সারাতে পারি, তাহলে আমি আপনাকে 1,00,000 টাকা নগদ দেব। এবার এমন লেখা এক চালাক, অতিরিক্ত চালাক লোক পড়ে নিল। এবার সে তো চালাকি করতে শুরু করে দিল, সে বুদ্ধি কষতে শুরু করে দিল যে ডাক্তারবাবুর থেকে কি করে 1,00,000 টাকা আদায় করা যায়। সেই লোকটা রীতিমতো ডাক্তারখানায় পৌঁছে গেল, ডাক্তারের কাছে চেম্বারে বসে বলছে, ডাক্তারবাবু এ আমার কি হলো, আমার জিভের স্বাদকোরকগুলো তো নষ্টই হয়ে গেল, আমার জিভে কোনো স্বাদ নেই, আমি কোনো কিছু স্বাদ পাচ্ছি না, মুখে কোনো কিছু টেস্ট নেই। এই শুনে ডাক্তারবাবু তার নার্সকে বললেন, নার্স ওনাকে 33 নম্বর ওষুধটা বের করে দিন তো। এবার 33 নম্বর ওষুধটা ওনার হাতে দেওয়ার পরে ডাক্তারবাবু বললেন, এটা খেয়ে নিন, তাহলে আপনার রোগ ঠিক হয়ে যাবে। তো যেই না এই 33 নম্বর ওষুধটা মুখে নিয়েছেন, সঙ্গে সঙ্গে ওয়াক করে থু করে ফেলে দিল। কারণ ওই চালাক লোকটা মুখে দেওয়ার সাথে সাথে বুঝতে পেরেছে যে সেটা আসলে কোনো ওষুধ নয়, ডাক্তারবাবু তাকে গ্যাসোলিন দিয়েছে। আর গ্যাসোলিন হলো এমন একটা লিকুইড যেটা পেট্রোল তৈরি করতে কাজে লাগে আর কি, মানে পেট্রোল তৈরি করার সময় কাজে লাগে। তো ওটা মুখ থেকে ফেলে দিয়ে চালাক লোকটা বললো, ডাক্তারবাবু আপনি এটা কি করলেন, আপনি আমাকে গ্যাসোলিন দিয়ে দিলেন। এবার ডাক্তারবাবু তো হাসলেন, হেসে বললেন, ও মা আপনার তো জিভে একদম স্বাদ ঠিকঠাকই আছে, দিন দিন আমার 1000 টাকা দিয়ে দিন আমাকে। তো লোকটা নিজেই বোকা হয়ে গেল আর নিজের পকেট থেকে 1000 টাকা বের করে ডাক্তারবাবুকে দিয়ে মনে মনে মানে প্রচন্ড রাগ নিয়ে চেম্বার থেকে বেরিয়ে গেল, মাথা নিচু করে। ভাবতে ভাবতে বেরোলো, না আমার 1000 টাকা চলে গেল, আমি 1,00,000 টাকা নিতে এসেছিলাম, আমাকে কোনোভাবে এর পরের বার আমি আর মতলব মানে আবার ভেবে আসবো আর কি, ডাক্তারের থেকে আমাকে 1,00,000 টাকা লুট করতেই হবে, এই ভেবে সে চলে গেল চালাক লোকটা। এরপর দিন লোকটা একেবারে বহুরূপী সেজে নিজেকে মানে দাড়ি গোপ টোপ লাগিয়ে বেশ একদম নিজের রূপটাকে চেঞ্জ করে ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছে যে, ডাক্তারবাবু আমি না কানে কিচ্ছু শুনতে পাই না, আমার শ্রবণ শক্তিটা ফেরত এনে দিন প্লিজ। ডাক্তারবাবু শুনে বললেন, আচ্ছা ঠিক আছে দিচ্ছি। নার্স আপনি ওনাকে 33 নম্বর ওষুধটা দিয়ে দিন তো। শোনার সাথে সাথে লোকটা বলল, আরে 33 নম্বর ওষুধে তো গ্যাসোলিন আছে, আপনি ওটা আমাকে দিচ্ছেন কেন? আবারও দ্বিতীয়বার বোকা হয়ে গেল লোকটা। আর ডাক্তারবাবু বললেন, বাহ এই তো আপনার কান ঠিক হয়ে গেল, এই তো আপনার শ্রবণ শক্তি আমি ফেরত এনে দিলাম, দিন আমার 1000 টাকা দিন। এবার ডাক্তারকে ওই চালাক লোকটা আবার নিজের পকেট থেকে 1000 টাকা দিয়ে দিল। দিয়ে এবার ভাবলো, না বারবার আমি হেরে যাচ্ছি, এইটাই মানে শেষ সুযোগ, এবার আমি এমন বুদ্ধি মাথায় নিয়ে আসবো যে ডাক্তারের থেকে আমি 1,00,000 টাকা নিয়েই তবে ছাড়বো। ফাইনাল টাইম লোকটা আবার নিজের রূপ পরিবর্তন করে ডাক্তারের চেম্বারে সোজা পৌঁছে গেছে। গিয়ে মানে চালাক লোকটা বলছে, মানে এবারে অন্ধ সেজে গেছে, যে চোখে কিছু দেখতে পাচ্ছে না। এবার ডাক্তারকে কি বলছে, ডাক্তারবাবু আমার না দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না চোখে, দয়া করে আমার এটা ঠিক করে দিন। তো ডাক্তারবাবু ভালো করে 10 মিনিট ধরে চোখটা দেখলেন, চোখে টর্চ দিয়ে যেভাবে পরীক্ষা করলেন, করে বললেন, না আমি খুব দুঃখিত ভাই, আমি আপনার এই রোগটা ঠিক করতে পারবো না, সুতরাং আপনাকে আমাকে 1000 টাকা এই 1,00,000 টাকা দিতেই হবে। তো লোকটা তো চালাক, লোকটা তো ভালো, আরে আমি তো বাজি মাত করে দিয়েছি, এবার তো আমি 1,00,000, আমাকে কেউ আটকাতে পারবে না, 1,00,000 টাকা আমাকে দিতেই হবে ডাক্তারকে। সে তো খুব খুশি হয়ে গেল মনে মনে। ডাক্তারবাবু বললেন, বসুন আমি 1,00,000 টাকা আপনাকে দিচ্ছি। বলে ডাক্তারবাবু চেক রেডি করলো, চেকের মধ্যে লিখলো 10 টাকা, মাত্র 10 টাকার চেক রেডি করে তার হাতে তুলে দিল। ব্যাস চালাক লোক তো খোঁচে বোম, ডাক্তারবাবু এটা আপনি কি করলেন, আপনি 10 টাকা কেন দিচ্ছেন আমাকে, বলেই নিজের মুখে হাত, বুঝতে পেরে গেছে। এবার ডাক্তারবাবু বলছে, এ বাবা আমি আমার চেকের মাধ্যমে দেখলেন তো কেমন চিকিৎসা করে দিলাম, তার মানে আপনার দৃষ্টিশক্তিও আমি ফেরত এনে দিলাম, দিন আমার 1000 টাকা আবার। বলে আবারও থার্ড টাইম আর ফাইনাল টাইম ডাক্তারকে আবার ফিস দিয়ে চালাক লোকটা বোকা হয়ে চলে আসলো। আসলে এই জন্যই নিজেকে কখনো বুদ্ধিমান বা বুদ্ধিমতী, আমার খুব বুদ্ধি আছে, আমি খুব চালাক, এটা ভাবতে নেই। কারণ হতে পারে ওপরওয়ালা আমার সামনের বিপরীতে যেই লোকটার থেকে আমি টাকা পয়সা নেওয়ার প্ল্যান করেছি বা যেই লোকটাকে আমি ঠকানোর প্ল্যান করছি, হতে পারে তার বুদ্ধি আমার থেকে শতগুণ বেশি, হতে পারে আমিই তার কাছে ঠকে গেলাম। আমাদের বাংলায় একটা কথা আছে না, অতি চালাকের গলায় দড়ি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।